হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ অক্ষয় তৃতীয়া। তো সকাল সকাল বাড়ির বাইরে যে জায়গাটা আছে সেখানে প্রচুর ফুল গাছ লাগানো আছে। আর দেখো পেছন দিকে ফুলটা, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। তো যাই হোক, ব্লগটা ভাবলাম স্টার্ট করি। তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো অক্ষয় তৃতীয়া আজ, তো আজকে প্রচুর কাজ আছে, পুজো আছে। তো চলো তাহলে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। চলো তাহলে। আর টাপ্পুকে এখন আনতে যাব, এই গাড়ির চাবি নিয়ে নিয়েছি। টাপ্পুকে এবার যাব টিউশন থেকে আনতে, তারপরে পুজো টুজো করবো। ওই দেখো, ওইদিকে ভোটের প্রচার করতেও চলে এসছে। আর দুদিন মাত্র ভোট, তো ভোটের প্রচার করতেও চলে এসছে একদম পাড়ায় পাড়ায়। একদম আমাদের ভেতরের গ্রাম, তাতেও ভেতরে টোটো নিয়ে প্রচারে এসছে। এইদিকে এক ঝুড়ি ফুল তুলে রেখেছে টাপ্পুর ঠাম্মি। তো এই ফুলগুলো, আর এত ফুল ফুটছে এখন। দেখো, এই আমাদের লক্ষ্মী গণেশ, এই লক্ষ্মী গণেশকে পুজো করা হবে আজ। চলো তাহলে তোমাদেরকে দেখ। এদিকে এক ঝুড়ি ফুল, এত ফুল ফুটেছে গাছে। আর এই দেখো, আজকে এক খুব ভালো দিন। আজকে একটা স্থলপদ্মও ফুটেছে অক্ষয় তৃতীয়ার দিনে। ওটাই ভাবছিলাম যে আজকে একটা স্থলপদ্ম ফুটলে ঠাকুরকে, মা লক্ষ্মীকে দেওয়া যেত। তো আজকে কিন্তু ফুটে গেছে। তো চলো তাহলে পূজাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এই তো, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো, যে এটা আমাদের মা লক্ষ্মী। আর এখানে নারায়ণজি আছে, আর ওপরে লক্ষ্মী গণেশ দুজন। এই যে লক্ষ্মী গণেশও আছে ওপরে। এনাকে আজকে পুজো করা হবে। আজ তো অক্ষয় তৃতীয়া, লক্ষ্মী গণেশ দুজনকে পুজো করব। তো চলো তাহলে। পুজো করতে করতে তো ভিডিও বানাতে পারি না। তো এই দেখো, আর গণেশজির শুনেছি লাল জবা নাকি খুব পছন্দের, তাই আর প্রচুর লাল জবা তো গাছে ফুটছে। আর দেখো, পুরো লাল জবা দিয়ে ভর্তি করে দিয়েছি। আর এইদিকে হলো আমাদের পুরী থেকে আনা জগন্নাথ দেব। আর ওইদিকে দেখো, এই হলো আমাদের মা তারাপীঠ থেকে পদ্ম ফুলটা দিয়েছি। পুজো একদম কমপ্লিট, পুজো কমপ্লিট করে নিয়েছি। এবার নিচে যাব, নিচে গিয়ে এবার টাপ্পুকে তো ছেড়ে দিয়ে চলে এসেছি। এবার রান্না বান্না অনেক কিছু আছে, টাপ্পু ঠাম্মি করছে। তো চলো তাহলে। লেট, রান্নাবান্না কমপ্লিট, টাপ্পুর ঠাম্মির রান্নাবান্না কমপ্লিট। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখাবো কী কী রান্না করছে টাপ্পুর ঠাম্মি। টাপ্পুর ঠাম্মি দারুণ রান্না করে। আর আজকে কী করেছে, আজকে নাকি শুনছি এঁচোড়ের তরকারি করবো। তো এঁচোড়ের তরকারি করেছে, দাঁড়াবো তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর এঁচোড়ের তরকারিটা হয়েছে, তো দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট করো, দেখাচ্ছি। এঁচোড়ের তরকারি এখানে কিছুটা বেড়ে নেব, কষা। এখানে হয়েছে বেশ সুন্দর করে আমের চাটনি, আমের টক চিনি দিয়ে। আর এইদিকে আছে শাক ভাজা। তো চলো, কিছু খাওয়া নেই। তো এতবেলায় ভেবেছি এই এঁচোড়ের তরকারিটা খাবো। খেয়ে খিদেটা আমি যেন সকাল থেকে কিচ্ছু খাওয়ানি, এই এতক্ষণে নিয়েছি এক বাটি এঁচোড়ের তরকারি। এই এঁচোড়ের তরকারিটা খাবো, তারপর দেখা যাক। তো এবার এঁচোড় খাবো বলে নিয়ে এসেছি। তো মুখে কথা বলতে পারছি না, ঝালও লাগছে, তারপরে প্রচুর গরম। যারা ভিডিও করে তারা তো জানো, এখন যদি পাখা চালে কিছু শোনা যাবে না, আর আওয়াজটা বিচ্ছিরি আসবে। তো তাই পাখা চালাইনি। এদিকে এত সুন্দর হয়েছে, টাপ্পুর ঠাম্মি সব দিনই খুব সুন্দর রান্না করে, তেমন আজকেও করেছে। আর এঁচোড়টা পুরো কষা এঁচোড় করেছে রান্না, দারুণ। আমি
আরও আমি পরে একটা ব্লগে ভেবেছি যে তোমাদেরকে টাপ্পু ঠাম্মির রান্নার একটা ভিডিও দেখাবো। রান্নাগুলো এত সুন্দরভাবে করে, আর টাপ্পু ঠাম্মির কাছ থেকে কিছু কিছু রান্না শিখেছি, কিন্তু টাপ্পু ঠাম্মির মতো সত্যি কথা বলতে রান্না কোনোদিনও আমি পারবো না করতে, অরিজিনাল কথা। দারুণ রান্না করো। সন্ধে এখন 6:30, তো বসে পড়েছি। এত গরম আজকে 37 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস আশা করি ছিল, তো আজকে প্রচুর গরম। তো যাই হোক, তাড়াতাড়ি করে এবার রেডি হবো, আমাকে টাপ্পুকে টিউশন পাঠাবো, তারপরে আমি যাব মার্কেটে। তো দেখতে থাকো। তো রেডি হচ্ছি, তাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। আর সন্ধেটা তো দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়ার পরে এখন রেডি হতে বসেছি। রেডি হয়ে বেরোবো। আজকে ভেবেছি যে পুজো দেব, মন্দিরে পুজো দেব, তো তাই তাড়াতাড়ি করে টাপ্পুকে টিউশন পৌঁছে তারপরে আমি মন্দিরে যাব। কিছু কাজ আছে, তো চলো তাহলে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে, আর মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। প্রচুর গরম লাগছে, আর টাপ্পুর বাবার দোকানে তো আরও বেশি গরম। তো এখন 8টা বাজে, এখনও টাপ্পুর বাবা বেরোয়নি। কখন যাব মার্কেটে তার ঠিক নেই, আর এখন গরম তো একটু রাত করেই যাওয়া ভালো। চলো। হ্যাঁ, গাড়িটা কিছু হয়নি, চলো পিছিয়ে আসছি। চলো চলো। वाले है तो क्या हुआ दिल वाले हैं हम तो तेरे 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 प्यार में। গানটা কত সুন্দর করছে। আমাদের বাড়িতেও একটা সিঙ্গার আছে। তো এখন বেরোচ্ছি নতুন বাজার নাকি। তো টাপ্পুর বাবার গাড়িতে হাওয়া দিতে যেন জীবনে যেন শান্তি আসছে, শান্তিটা আসলো। মারাত্মক গরম লাগছে। নতুন বাজার কালী মন্দির যাব। নতুন বাজার কালী মন্দিরে দাঁড়াবে গাড়িটা নিয়ে। এইরকম ছোটবেলায় আসতাম প্রসাদ দিতে, ছোটবেলায় আসতাম, আগেও এইভাবে প্রসাদ দেয়। এখানে এইভাবে প্রসাদ দেওয়ার নিয়ম। সিঁদুর দিয়েছে, মায়ের সিঁদুর দিয়েছে, আর এইদিকে প্রসাদ দিয়েছে। আজকের দিনে এইটার ভাগ্যটাই আলাদা। আজকে যে এসে প্রসাদটা পাবো এটা ভাবতেই পারিনি। তো চলো তাহলে নতুন বাজার কালী মন্দির। এই হলো এখানে শিব বাবা মন্দির। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার যাব মার্কেটে। কোথায় যাবে? সোনা দোকান। তো টাপ্পুর বাবা সোনা দোকান নিয়ে যাবে, দেখা যাক কী কেনা যায়। ভিডিও বানাবো, লাইট জ্বালা। দেখছে এরকম কাকু কোথায় পাবো? লাইট জ্বালিয়ে দিয়েছে ভিডিও করার জন্য। অক্ষয় তৃতীয়া শাড়ি নিতে এসছি। এই দেখো এই কাকুর দোকান। কাকু এই দুটো শাড়ি, এই একটা শাড়ি আর এই শাড়িটা। কাকুর দোকানে সব দিন কম প্রাইসে খুব ভালো শাড়ি পাই, আর এই জন্য এখানেই আসি। কোথাও আসার চিন্তা করাই দূরে। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। চলো, এত গরম লাগছে যে কাকু হচ্ছে, দেখো কি অবস্থা। তোমার বাবার হচ্ছে ভিডিও বানাচ্ছি, দেখো। এই তোমার দোকানে কিন্তু ভিডিও, সব থেকে কম প্রাইসে যে ভালো শাড়ি পাওয়া যায় সেটার ভিডিও বানালাম, ঠিক আছে? চলো, খালি হয়েছে তো কি হয়েছে? এই যেটুকু চিনতে পারবে তো কাকুকে। সরি, ফোন করবে না কেউ। এই হলো দোকানটা, রাধারানী ভ্যারাইটি স্টোর। ফাইনালি টাউনের কাজ কমপ্লিট। আর এদিকে দেখছি মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। তো চলো তাহলে